নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। পোলিং স্টেশনগুলির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন? এবারে নির্বাচন কমিশন খুব কঠোরভাবে মেনে চলার কথা বলেছেন, যাতে পোলিং স্টেশনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, তাই আইন শৃঙ্খলার উপরে জোর দেওয়া হয়েছে। পোলিং স্টেশন চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের জন্য যে সমস্ত বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে: প্রার্থীদের বুথ স্থাপন, ক্যানভাসিং প্লেস, যানবাহন চলাচল, সশস্ত্র কর্মীদের প্রবেশ, গ্রেপ্তারের ক্ষমতা, এগুলো প্রিজাইডিং অফিসারকে দেখে নিতে হবে। প্রার্থীদের বুথ স্থাপন: ভোট কেন্দ্রের প্রবেশপথ থেকে 100 মিটার দূরত্বের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীর নির্বাচনী বুথ স্থাপন করা যাবে না। এমনকি যেখানে একই ভোট কেন্দ্রের অবস্থান বা প্রাঙ্গণে একাধিক ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেখানে এই জাতীয় নির্বাচনী বুথ এবং ভোট কেন্দ্রগুলির কোনোটির প্রবেশপথ থেকে 100 মিটার দূরত্বের মধ্যে স্থাপন করা যাবে না। ভোটের তারিখে ভোট কেন্দ্রের আশেপাশে 100 মিটার এলাকার মধ্যে কোনো নির্বাচনী প্রচারণা চালানোর অনুমতি দেওয়া হবে না। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো রকম বুথ, রাজনৈতিক বুথ স্থাপন করা যাবে না, ইলেকশন কমিশনের গাইডলাইনে উল্লেখ আছে। রাজনৈতিক দলের বুথে যা থাকবে তা হলো একটি টেবিল, দুটি চেয়ার, 4 ফুট বাই 8 ফুট একটি ব্যানার, গ্রীষ্মের কারণে একটি 10 ফুট বাই 10 ফুট মাপের তাঁবু থাকতে পারে। এই রাজনৈতিক দলের বুথ থেকে ভোটারদের শুধু আনঅফিসিয়াল আইডেন্টি স্লিপ বিলি করা হবে। এই স্লিপে প্রার্থীর নাম, প্রতীক অথবা রাজনৈতিক দলের নাম লেখা থাকবে না। এই বুথের উদ্যোক্তাদের অবশ্যই আরওর কাছে তাদের বুথ স্থাপনের বিষয়টি আগাম লিখিতভাবে জানিয়ে রাখতে হবে। স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি দেখতে চাইলে সেই বুথে উপস্থিত যারা রয়েছেন তাদের সেটি দেখাতে হবে। এভাবে কোনো রাজনৈতিক দল বুথ স্থাপন করতে পারবেন। প্রচার নিষিদ্ধ: ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে কিংবা তার 100 মিটারের মধ্যে কোনো সরকারি বা বেসরকারি জায়গায় প্রচার নিষিদ্ধ। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো মোবাইল, কর্ডলেস ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যতিক্রম শুধু ভোটের কাজে নিযুক্ত আধিকারিকগণ। ভোট চলাকালীন প্রিজাইডিং অফিসার, মাইক্রো অবজারভার তাদের ফোন সাইলেন্ট মোডে রাখবেন। তিনি বাইরে বেরিয়ে গিয়ে ফোন করবেন। দরকারে অনুমোদিত নম্বরে SMS পাঠাতে পারবেন। প্রার্থীর প্রচারের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনো বার্ক মেসেজ পাঠানো নিষিদ্ধ। SMS চালাচালি হলে পুলিশ নির্দিষ্ট সূত্র ধরে তার ব্যবস্থা নেবে। এবারে ভোট গ্রহণ কেন্দ্রে মোবাইল ফোন জমা নেওয়ার ব্যবস্থা থাকছে। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে মোবাইল ফোন থাকবে কেবল সুইচ অফ মোডে। ভোট গ্রহণ কেন্দ্রের প্রবেশপথে 10 জন ভোটারের জন্য মোবাইল ফোন জমা দেওয়ার সুবিধা প্রদান করা যেতে পারে, কারণ সাধারণত যে কোনো সময় সর্বোচ্চ 4 থেকে 5 জন ভোটার ভোট কেন্দ্রের ভিতরে উপস্থিত থাকেন। এর জন্য ভোট কেন্দ্রের প্রবেশপথে 10টি খোপ বিশিষ্ট একটি ছোট্ট পায়রার গর্তের বাক্স অথবা ছোট্ট প্যাকেট বিশিষ্ট একটি পাটের ব্যাগ রাখা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে কোনো ভোটারকে ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন গ্রহণ করতে দেওয়া হবে না। জমা দেওয়ার পর শুধুমাত্র ভোট কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের জন্য প্রদান করা হবে। অন্য কোনো ব্যক্তির, পোলিং এজেন্ট, পোলিং অফিসার জন্য উপলব্ধ থাকবে না। 10ই জুন 2023 সালে এই মর্মে ভোটারদের সহায়তা করার জন্য ভোট গ্রহণ কেন্দ্র স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। এই স্বেচ্ছাসেবকদের মধ্যে 1 জন বা 2 জনকে বুথ লেভেল অফিসার জমা দেওয়ার সুবিধা পরিচালনার দায়িত্ব দিতে পারেন। ভোট কেন্দ্রের বাইরে মোবাইল ফোন সংগ্রহের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের BLO কর্তৃক স্বাক্ষরিত 2 ফুট বাই 2 ফুট আকারে 10টি পূর্ব সংখ্যাযুক্ত কাগজ বা কার্ডবোর্ড টোকেনের একটি সেট প্রদান করা হবে। ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের আগে ভোটার জমা দেওয়ার সুবিধায় মোবাইল ফোন জমা দেবেন এবং একটি টোকেন নেবেন। ভোট দেওয়ার পরে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর ভোটাররা টোকেন ফেরত দিয়ে মোবাইল ফোনটি ফেরত নেবেন। যদি কোনো ভোটার তার মোবাইল ফোন ফেরত নিতে ভুলে যান, তাহলে ভোট শেষ হওয়ার পরে মোবাইল ফোন সংগ্রহের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা এই মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট ভোটার কেন্দ্রের BLOর কাছে হস্তান্তর করবেন। টোকেন প্রদানের পর BLO নিজে সন্তুষ্ট সেই ভোটারকে মোবাইল ফোনটি ফেরত দিবেন। ঠিক এরকম মোবাইল ফোন রাখার মতো মোবাইল ট্যাকারের ব্যবস্থা করার কথাও উল্লেখ আছে। প্রচার এবং আচরণ বিধি সম্পর্কিত যে নিষেধাজ্ঞা আছে নির্বাচন: ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো প্রকার মাইক নিষিদ্ধ। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে চিৎকার করা কিংবা গোলমাল করাও নিষিদ্ধ। এই নির্দেশ লঙ্ঘন হলে সেই মাইক বা ওই প্রকার বস্তু বাজেয়াপ্ত করা এবং নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের 48 ঘন্টা আগে নির্বাচন কেন্দ্রের বাইরে থেকে আসা রাজনৈতিক ব্যক্তিরা কেউই থাকতে পারবেন না। যানবাহন চলাচল সম্পর্কিত বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার জন্য প্রার্থী পিছু একটি গাড়ি এবং প্রার্থীর ইলেকশন এজেন্টের জন্য একটি গাড়ি বা দলের কর্মীদের জন্য একটি গাড়ি অনুমোদিত। গাড়ির পারমিটে সই করবেন ডিইও অথবা আরও, সেটির আসল কপি গাড়ির কাছে সাটিয়ে রাখতে হবে। কোনো গাড়ির সাহায্যে কোনো ভোটার আনা নেওয়া করা যাবে না, তবে সরকারি কর্মী, রোগী, অসুস্থ, বৃদ্ধ, অশক্ত ভোটার মানুষরা এর আওতায় পড়বেন না। এছাড়া জনসাধারণের যাতায়াতের জন্য যানবাহন এ নিষেধাজ্ঞার আওতায় আসবে না। ভোটাররা নিজেদের গাড়ি করে বুথের 200 মিটার পর্যন্ত আসতে পারেন। সশস্ত্র অবস্থায় বুথের কাছে যাওয়া নিষিদ্ধ। একমাত্র নির্বাচনের কাজে অথবা অনুমোদিত ব্যক্তিরা অস্ত্র রাখতে পারবেন। এছাড়া অন্য কেউ ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অস্ত্র নিয়ে যেতে পারবেন না। অস্ত্র প্রদর্শনও নিষিদ্ধ। একমাত্র জেড নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি নিরাপত্তারক্ষী ছাড়া অন্য কোনো নিরাপত্তারক্ষী অস্ত্র সহ বুথে যেতে পারবে না। জেড প্লাস নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে তার নিরাপত্তারক্ষী সাধারণ পোশাকে থাকবেন এবং অস্ত্র ঢেকে রাখবেন। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যার নিরাপত্তারক্ষী আছে তিনি ইলেকশন বা পোলিং কিংবা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। যিনি নিজের নিরাপত্তা পরিত্যাগ করে এজেন্ট হতে চাইলে সেটি অনুমোদিত নয়। প্রিজাইডিং অফিসার মনে করলে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন। যদি প্রিজাইডিং অফিসার মনে করেন যে বুথে কোনো ব্যক্তি নির্বাচনের নির্দিষ্ট নির্ঘণ্টে তার নিচের আচরণবিধির মাধ্যমে অথবা প্রিজাইডিং অফিসারের দেওয়া কোনো আইনসঙ্গত নির্দেশ অমান্য করার মাধ্যমে কোনো অপরাধ করছেন বা করে ফেলেছেন, তাহলে তিনি সেখানে উপস্থিত যে কোনো পুলিশ আধিকারিককে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন এবং সেই পুলিশ আধিকারিক সেই ব্যক্তিকে গ্রেপ্তার করবেন। এই জন্য প্রিজাইডিং অফিসারের কিন্তু এই ক্ষমতা ভোটের দিন আছে। এই হলো পোলিং স্টেশনগুলির চারপাশে আইন শৃঙ্খলা কিভাবে ভোটের দিন রক্ষা করবেন বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।